ওকে। এর আগের দিন আমরা টেরিডোফাইটের ক্লাস নাম্বার 1 করেছিলাম, যেখানটা জেনারেল ফিচার্স এবং ডায়োপটেরিস ক্লাসটি কিন্তু কমপ্লিট করেছিলাম। আজকে ক্লাস নাম্বার 2, আজকে ক্লাস নাম্বার 2 আমরা করাবো, যেখানটা করে আমরা জানবো যে লাইকোপোডিয়াম। ওকে, লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ক্লাসটা হবে আজ ইম্পর্টেন্ট ক্লাস, লাইকোপোডিয়াম। যেটা এখনো জয়েন করো না তারা অবশ্যই জয়েন করে নাও। ক্লাসটা আমরা শুরু করব। চলো, একটা ইম্পর্টেন্ট টেরিডোফাইটের 1 নম্বর ক্লাসের পর 2য় নম্বর ক্লাস আমরা প্রত্যেকটা জেনাস, আমরা যে জেনাসে ঢুকবো, যেখানটা লাইকোপোডিয়াম হচ্ছে এটা ইম্পর্টেন্ট জেনাস পরীক্ষার পারপসে, যেটা হচ্ছে পিএসসি এবং এসএলএসটি পরীক্ষায় লাইকোপোডিয়াম থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে, লাইকোপোডিয়াম। আচ্ছা, ঠিক আছে। দেখো লাইকোপোডিয়াম, যদি আমরা লাইকোপোডিয়াম হচ্ছে জেনাসটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম, এবং সাব ডিভিশন, সাব ডিভিশন কারণে হচ্ছে লাইকোপসিডার মধ্যে পড়ছে, সাব ডিভিশন লাইকোপসিডার মধ্যে পড়ছে। অর্ডার এলস হয় লাইকোপোডিয়ালস হয়, আর ফ্যামিলি লাইকোপোডিয়েসি। তাহলে ফ্যামিলি কার মধ্যে পড়ে? লাইকোপোডিয়েসির মধ্যে পড়ছে। অর্ডার লাইকোপোডিয়ালস এর মধ্যে পড়ছে। সাব ডিভিশন রয়েছে লাইকোপোডস হচ্ছে লাইকোপসিডার মধ্যে পড়ছে। ওকে, নেক্সট। এবং লাইকোপোডিয়াম যদি আমরা দেখি যে তার ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় এই লাইকোপোডিয়াম পাওয়া যায়, কোথায় কোথায় এখানটা করে বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা যদি আমরা দেখি লাইকোপোডিয়ামে, দেখো লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়ামে দেখো ডিস্ট্রিবিউশন এবং দেখো অকারেন্স কোথায় কোথায় ঘটে, কোথায় কোথায় থাকে, এইগুলি কমনলি ইজ কল টু, এই লাইকোপোডিয়ামকে আমরা অনেক সময় ক্লাব মোস বলা হয়। ইম্পর্টেন্ট স্টার অনেক সময় আসতে পারে ক্লাব মোস, ছবি আমার দেখানো হবে। ক্লাব মোস কাকে বলা হয়? লাইকোপোডিয়ামকে বলা হয়। ইম্পর্টেন্ট স্টার লাইকোপোডিয়ামকে বলা হয় ক্লাব মক্স। এছাড়াও একে গাউন পাইনও বলা হয়। এছাড়াও দেখো টেইলিং ওভার দ্য গ্রিন, দেখো সবুজের উপরে যে টেইল করছে, মানে সবুজের উপরে দেখো লম্বা লাঠির মতন হচ্ছে লেজের মতন দেখবা থাকে। তো হচ্ছে সেরকম টাইপের হচ্ছে দেখতে গঠন গঠন বিন্যাস হয়। তো লাইকোপোডিয়ামকে আমরা হচ্ছে গাউন পাইন বলবো, আর লাইকোপোডিয়ামকে ক্লাব মস বলবো। ওকে, পাই দেখো রিপ্রেজেন্টেটেড বাই দ্য 400 পিসিস ওয়ার্ল্ড ওয়াইড ইন দ্য ডিস্ট্রিবিউশন। দেখো প্রায় দেখো 400 খানা পিসিস রয়েছে পুরো একদম সারা ওয়ার্ল্ড জুড়ে। ওকে, সারা, তার মধ্যে ইন্ডিয়াতে কতগুলি আছে দেখো। আচ্ছা, তার মধ্যে দেখো ইন্ডিয়াতে দেখো কতগুলি রয়েছে। ইন্ডিয়া দ্য রিপ্রেজেন্টেটেড 33 পিসিস। তাহলে ইন্ডিয়াতে কতগুলি রয়েছে? 33টা পিসিস রয়েছে, প্রজাতি রয়েছে ইন্ডিয়াতে। তার মধ্যে দেখো ইম্পর্টেন্ট যেগুলি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, একটা হচ্ছে লাইকোপোডিয়াম সারনাম, ইম্পর্টেন্ট একটা পিসিস। আমরা জানবো সিলার স্ট্রাকচার, এগুলো আমরা পড়বো। নেক্সট, লাইকোপোডিয়াম ক্লাভাটাম এবং লাইকোপোডিয়াম হচ্ছে সেরাটাম, সেরাটাম, এবং লাইকোপোডিয়াম হচ্ছে ভলিউবাইল, লাইকোপোডিয়াম হচ্ছে দেখো ইনানডেটাম, এবং লাইকোপোডিয়াম হচ্ছে ফ্লেক মারিয়া, লাইকোপোডিয়াম হচ্ছে স্লাগো। এই যে ইম্পর্টেন্ট 33টা পিসিসের মধ্যে এই কটা পিসিস ইম্পর্টেন্ট পিসিস, যেগুলি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম কি, লাইকোপোডিয়ামকে আমি এটা রিপিট করে দিই, লাইকোপোডিয়ামকে আমরা হচ্ছে লাইকোপোডিয়েসি ফ্যামিলির মধ্যে পড়ছে, এবং এরও হচ্ছে সাব পিসিস, এরও হচ্ছে সাব ফ্যামিলির মধ্যে পড়বে, এবং দেখো সাব সাব অর্ডারের মধ্যেও থাকে। কিন্তু বাট আমাদের মেন ফ্যামিলি হচ্ছে লাইকোপোডিয়েসি ফ্যামিলির মধ্যে লাইকোপোডিয়াম পড়ছে। লাইকোপোডিয়ামকে আমরা ক্লাবমোস এবং গাউন স্পাইন বলবো, এবং টেইলিং ওভার দ্য গ্রিন আমরা দেখতে পাবো। এবং 400 পিসিস রয়েছে লাইকোপোডিয়াম সারা ওয়ার্ল্ড জুড়ে। ইন্ডিয়াতে 33টি পিসিস রয়েছে। আর লাইকোপোডিয়াম হচ্ছে লাইকোপোডিয়াম সান্নাম, লাইকোপোডিয়াম ক্লাভাটাম, লাইকোপোডিয়াম সেরাটাম, লাইকোপোডিয়াম ভলিউবাইল। এইসব যে ইম্পর্টেন্ট যে জেনাসগুলি ইম্পর্টেন্ট যে পিসিসগুলি লাইকোপোডিয়ামের মধ্যে যেগুলো পড়ছে, সেগুলি ইন্ডিয়াতে পাওয়া যায়। ওকে, এগুলো হচ্ছে ইন্ডিয়াতে পিসিসের 33টি পিসিসের মধ্যে ইম্পর্টেন্ট পিসিস, ঠিক আছে। এবার দেখো হ্যাবিটেট, ইম্পর্টেন্ট যে এখানটা এদের যে বাসস্থান, এরা কোথায় কোথায় থাকতে ভালোবাসে, সেটা কিন্তু আমরা এখন দেখবো। দেখো
এরা হচ্ছে দেখো এই হ্যাবিটেট মানে এদের যে অভ্যাস, এদের হচ্ছে হ্যাবিট, এদের দেখো কিরকম এদের ভালো ভালো লাগে, কোন ময়েস ভালো লাগে, কোন হচ্ছে কোন জায়গায় এদের পছন্দিত, সেটা আমরা দেখবো। দেখো ফাউন্ড ইন দ্য ওপেন উডল্যান্ড, উডল্যান্ড সরি, ওপেন উডল্যান্ড, দেখো মানে খোলা বনভূমিতে দেখতে পাওয়া যায়। ইন দ্য ময়েস্ট, যেখানটা আর্দ্রতা বেশি, অ্যাসিডিক সয়েল, আম্লিক সয়েল থাকবে, তা সেখানটা আমরা লাইকোপোডিয়াম দেখবো। তাহলে কি হচ্ছে, লাইকোপোডিয়াম হচ্ছে মানে বনভূমি, খোলা বনভূমিতে দেখতে পাওয়া যায়, ময়েস্ট এরিয়াতে দেখতে পাওয়া যায়, যেখানটা অ্যাসিডিক সয়েল দেখতে পাওয়া যায়। ওকে। এবং দেখো এপিফাইটিক যেগুলি দেখো, এপিফাইটিক কিছু এপিফাইটিক তুমি দেখতে পাবা গাছের উপরে, তুমি বা কোনো কারো 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 উপরে হচ্ছে যে জন্মগ্রহণ করে, যেখানটা বিস্তার লাভ করে, গ্রো করে, তাকে আমরা এপিফাইটিক বলি। এপিফাইটিক কিছু আছে, যেমন হচ্ছে লাইকোপোডিয়াম, দেখো হচ্ছে ফ্ল্যাগমারিয়া, ইম্পর্টেন্ট। দেখো অনেক সময় এপিফাইটিক আসতেই পারে, এপিফাইটিক টাইপের হচ্ছে একটা লাইকোপোডিয়াম, নাম বলো। লাইকোপোডিয়াম হচ্ছে, ফ্ল্যাগমারিয়া হচ্ছে এপিফাইটিক। এবার দেখো ইরেক্ট, ইরেক্ট টাইপের হবে, মানে সোজা জায়গায় খাড়া, আর সাভি টাইপের দেখতে হবে, মানে সার্ভ টাইপের, ঝোপ মানে ঝোপের মতন দেখতে হবে, এরকম টাইপের দেখতে পাবা। সেটা হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভাটাম, লাইকোপোডিয়াম ক্লাভাটাম কিন্তু এর মধ্যে পড়ছে। ওকে। লাইকোপোডিয়াম। কিপিং, ইম্পর্টেন্ট। দেখো কিপিং, কিপিং মানে বুঝতেই পারছো, লতানো টাইপের, কিপার বলা হয়, কিপার টাইপের দেখতে পাওয়া যায় লাইকোপোডিয়াম। সারনাম, গিভ আউট দ্য ইরেক্ট ব্রাঞ্চ অফ দ্য ইন্টারভাল। তাহলে বুঝতেই পারছো যে যে লতানো টাইপের কিছু তুমি লাইকোপোডিয়াম দেখবা, সে লাইকোপোডিয়াম হচ্ছে সান নামে তুমি কিন্তু দেখতে পাবে। নেক্সট, এছাড়াও দেখো বেশিরভাগের ক্ষেত্রে ইরেক্ট বাঞ্চ হয়, হাইলি বাঞ্চড অ্যান্ড দ্য ব্রুসি। দেখো এগুলি কি হয়, সোজা হয়, ফাড়া হয়, এবং কি হয়, এরা হচ্ছে অনেক বাঞ্চেস, অনেক অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়, এবং এরা বুসি হয়, মানে ছোপের মতন দেখতে হয়। ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এসলার থেকে কি পেলে, যে লাইকোপোডিয়াম দেখতে পাওয়া যায় একটা মানে ওপেন বনভূমি জায়গায়, যেখানে ময়েস থাকবে, অ্যাসিডিক থাকবে, কিছু অ্যাপিফাইটিক লাইকোপোডিয়াম দেখবে, যেটা লাইকোপোডিয়াম ফ্ল্যাগমারিয়া দেখবে, কিছু ইরেক্ট সাবি টাইপের দেখবে, যেটা ইরেক্ট সাবি পের মতন সোজা হবে, সেটা লাইকোপোডিয়াম ক্লাভাটাম তুমি দেখবা। কিছু কিপিং ফর্ম দেখবা, যেটা লাইকোপোডিয়াম সারনাম তুমি দেখবে। কিছু আর বাকিগুলো তুমি দেখবা যে সোজা বাঞ্চড হয়, এবং হচ্ছে ইরেক্ট অ্যান্ড বাঞ্চ হয়, হাইলি বাঞ্চড হয়, এবং কি বুসি টাইপের দেখতে হবে। আচ্ছা, দেখো লাইকোপোডিয়াম কেমন টাইপের দেখতে হয়, এটা হচ্ছে লাইকোপোডিয়ামে দেখো একটা মানে যেহেতু দেখো তুমি এটা দেখো, একটা সুন্দর দেখো এরকম টাইপের দেখতে হয় লাইকোপোডিয়াম, যেখানে দেখো স্টোবিলাস থাকে, এবং দেখো লিভস গুলো দেখো কি সুন্দর আকারে থাকে, দেখো স্টেম রয়েছে, এবং দেখো রুট রুটস রয়েছে। দেখো এটা বইয়ের ভিউ দেখো। আর দেখো দেখো এদের যে পাতাগুলি যে দেখো এরকম টাইপের দেখতে, অনেকটা এরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে, বিভিন্ন রকমের আর ভ্যারাইটি, মানে কি বিভিন্ন রকমের জেনাসের পাতার যে গঠন কাঠামো কিন্তু বিভিন্ন রকমের হয়। দেখো বিভিন্ন রকমের ছবি দেখো, এ বি সি ডি আকারে দেখো দেওয়া আছে। ঠিক আছে। নেক্সট, আচ্ছা যদি তুমি আরো ভালো করে ভিউ দেখো, দেখো যদি লাইকোপোডিয়াম, এটা দেখো দেখতে দেখো খুব সুন্দর, দেখো ছবি দেখো, লাইকোপোডিয়াম দেখো ক্লাভাটাম তুমি দেখতে পাচ্ছ কেমন টাইপের দেখতে হয়, পুরো একদম পাতাগুলি দেখো পুরো একদম মানে সূক্ষ্ম, আর কোনো রকমের ফাঁকা জায়গা নেই, দেখো সুন্দরভাবে দেখো বিন্যাস লাভ করছে, একটা কভারিং মতন থাকছে, দেখো একটা রাউন্ডেড ফর্মে থাকছে। দেখো এটা হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভাটাম, দেখো এটার নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভাটাম। নেক্সট, তুমি এটা দেখো লাইকোপোডিয়াম হচ্ছে ভলিউবাইল, দেখো এরকম টাইপের ভলিউবাইল তুমি দেখতে পাবে, লাইকোপোডিয়াম ভলিউবাইল। এবার লাইকোপোডিয়াম হচ্ছে ফ্ল্যাগমারিয়া, ফ্ল্যাগমারিয়া দেখো এরকম পাতাগুলো দেখো একটা মানে একবার বোঝা যাচ্ছে, একটা 1 2 3 4 করে দেখা যাচ্ছে, বেশ বড় আকারে হচ্ছে। দেখো লাইকোপোডিয়াম দেখো সেরাটাম, দেখো এরকম টাইপের লাইকোপোডিয়াম সেরাটাম দেখতে পাবে। আর লাইকোপোডিয়াম দেখো ইনারডেটাম, কেমন টাইপের দেখতে, এরকম টাইপের, পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় এসব বেশিরভাগ ক্ষেত্রে। দেখো আবার দেখে নাও, লাইকোপোডিয়াম ক্লাভাটাম, লাইকোপোডিয়াম ভলিউবাইল, লাইকোপোডিয়াম ফ্ল্যাগমারিয়া, লাইকোপোডিয়াম সেরাটাম। দেখো ছবি দেখো, ছবি থাকলে কি হয়, পড়াগুলি মনে থাকে। আহ, তোমার যখন পড়বে তখন কিন্তু পড়াগুলি কি হয়, মানে ছবি আকারে মনে থাকবে, এটাই হচ্ছে ছবির একটা গুরুত্বপূর্ণ। তাই ছবি আমি কিন্তু রেখেছি তোমাদের ছবি, যাতে তোমার ছবিটাও দেখে তোমার পড়াশোনা হয়ে যায় একবারে। ঠিক আছে। নেক্সট, এ দেখো লাইকোপোডিয়াম দেখো সারনাম, দেখো লাইকোপোডিয়াম সারনাম কেমন টাইপের দেখতে হয়, লাইকোপোডিয়াম দেখো সারনাম এরকম টাইপের কিন্তু লাইকোপোডিয়াম দেখতে পাবে তুমি। লাইকোপোডিয়াম দেখো, দেখো এর স্টেম দেখো ডাইকোটোমাসলি
বানচেসড হয় এবং বাঞ্চ গ্রো ইকুয়ালি অ্যান্ড আনইকুয়াল, গ্রো হতে পারে ইকুয়ালি হতে পারে আনইকুয়ালি হয়, কিন্তু ডাইকোটোমাসরা বানচেস হয়। ঠিক আছে, দেখো দুটো পার্টে ভাগ, দেখো বাঞ্চগুলো ছবি দেখলে তুমি বুঝতে পারছো। লাইকোরের সারনাম। এবার দেখো লাইকোপোডিয়ামে আমরা দেখো এক্সটার্নাল কিছু মরফোলজি তুমি যদি দেখো, তাহলে এক্সটার্নাল মরফোলজির মধ্যে দেখো যেগুলি পড়ছে, দেখো এদের এদের কি এক্সটার্নাল মরফোলজি যে যে বাহ্যিক যে হচ্ছে মরফোলজি গঠনগত যে রূপ, হ্যাঁ, সেইখানটা পড়ছে দেখো এক নম্বর কি প্লান্ট বডি স্পোরোফাইট, এদের প্লান্ট বডি কিন্তু স্পোরোফাইটিক হয়, মানে হ্যাঁ, প্লান্ট বডি ইজ দ্য স্পোরোফাইট ডিফারেন্সিয়েটেড ইনটু দ্য রুট স্টেম অ্যান্ড লিভ। ইম্পর্টেন্ট, দেখো আমাদের যদি এরকম দেখো লাইকোপোডিয়াম তিনটে পার্টে ভাগ আছে, একটা রুটসে ভাগ আছে, একটা দেখো কাণ্ডে আছে, মূলে আছে এবং পাতায় আছে। তুমি দেখো ছবিতে তুমি দেখলে যে রুট রুটটাকেও দেখা যাচ্ছে, স্টেমকেও কাণ্ডকেও দেখা যাচ্ছে এবং লিভসকেও দেখা যাচ্ছে, তাই না, তুমি কিছুক্ষণ আগে দেখলে। দেখো এবং যে কনসিডারিং দ্য ভেনেশন মানে ভেরিয়েশন ইন দ্য হ্যাবিট ডিফারেন্ট, অবশ্যই বিভিন্ন গুলি তাদের যে রুট স্টেম আর লিভ যে কেমন হবে, সেই লিভস গুলি কিন্তু তাদের অবস্থান অনুযায়ী কিন্তু ভ্যারাইটি মানে ভেরিয়েশন দেখা যায়। ঠিক আছে, ভ্যারাইটি বিভিন্ন রকম ভ্যারাইটি দেখতে পাবে। আহ, দেখো হচ্ছে প্রিট জেল বলে একজন বিজ্ঞানী, তিনি ডিভাইডেড করছে লাইকোপোডিয়ামকে দুটো জেনারে ভাগ করছে, একটা হচ্ছে দেখো ইউরোস্টেকায়া আর একটা দেখো হচ্ছে রোফালোস্টাকায়া টেকায়া। দেখো দুটো পার্টে তিনি ভাগ করছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার লাইকোপোডিয়াম হচ্ছে দেখো দুটো পার্টের দেখো ভাগ করেছে, তো এই দুটো পার্টের ভাগের যে তাদের যে মেজর যে ডিস্টিং যে ফিচার্স মানে যে পার্থক্য, যদি আমার দেখা যায় এর ওটা দেখা যাচ্ছে দেখো সেই পার্থক্যটা আমরা যদি দেখো, একটা দেখো হচ্ছে ইউরোস ট্যাকায়া, হচ্ছে ট্যাচা ইউরোস ট্যাচা, দেখো ট্যাচা ইউরোস স্ট্যাচা চায়া, দেখো হচ্ছে দেখো রো পেলোস স্ট্যাচায়া স্ট্যাচা, দুটো পার্টে ভাগ করেছে, নাম এগুলি নাম দিয়েছে ক্রিটিক্যাল নাম এগুলি। দেখো যাই হোক, আমাদের পড়ে রাখতে হবে কেমন টাইপের দেখতে হয়, কেমন টাইপের কি হয়। দেখো আহ, এটা দেখো এক নম্বর এটা ইরেক্ট হয়, হ্যাঁ, পেন্ডেড স্টেম হয়, হ্যাঁ, মানে পেন্ডেড মানে কি যে ঝুলন্ত, দেখো ঝুল টাইপের দেখতে হয় সেরকম টাইপের। আর এরা কি হয় পোস্টেড হয়, পোস্টেড স্টেম এন্ড আপরাইট দ্য বাঞ্চ, মানে বাঞ্চ সোজা হবে ডাল রকমের হয়, পোস্টেড মানে শোয়ানো টাইপের থাকে। ঠিক আছে, স্টেম ডাইকোটোমাসলি বাঞ্চেস হয়, আর এদের কি হয় ডাইকোটোমা নোটিসড ইন দ্য ফার্স্ট ফর্ম বাঞ্চ আর লেটার দ্য মোনোপোডিয়া। প্রথমে দেখা যায় ডাইকোটোমা বাঞ্চ হয়, তারপরে পরবর্তী ক্ষেত্রে তারা মোনোপোডিয়াল হয়, এটা বলতে চাইছে একটা স্টেমে তুমি হচ্ছে হয়। নেক্সট, রুটস অ্যারাইজ অনলি দ্য ফ্রম দ্য বেস অফ দ্য স্টেম, আর স্টেমের একদম মানে অনলি দেখো একদম বেসে থেকে এক রুটস অ্যারাইজ হয়। আর এটা কি অ্যাডভান্টেজ, সরি, অ্যাডভেন্টেজিয়াস রুট তুমি দেখতে পাবা, মানে সম্পূর্ণ লেন্থ স্ট্রিমের যতগুলো লেন্থ আছে সব অ্যাডভেন্টেজিয়াস তুমি রুট দেখতে পাবে। এর দেখো লিভস আর স্পোরোফাইল অলমোস্ট দ্য সেম সাইজ, একই সাইজ তুমি দেখতে পাবা লিভস এবং স্পোরোফাইল। আর এদের স্পোরোফাইল দেখো স্মলার দেন দ্য ফলিয়েজ লিভ, ফলিয়েজ যে লিভস গুলি আছে তার থেকে স্পোরোফাইল গুলি কি হয় ছোট হয়। ওকে, আর হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন এটা বুলবিলস এর মাধ্যমে হয়, আর স্পোরোফাইল অ্যারেঞ্জ ইন দ্য ফর্ম দ্য কোন, দেখো স্টোবিলি, এদের ক্ষেত্রে তুমি স্টোবিলি দেখতে পাবা বা স্টোবাইলি যে কোনস দেখতে পাবা বা স্টোবিলি তুমি দেখতে পাবা। একটা কিছু এক্সাম্পল যেমন লাইকোপোডিয়াম হচ্ছে ক্যাম্পেকটাম, লাইকোপোডিয়াম সেলেগো, লাইটোমিয়াম ফ্লেগমারিয়া, এগুলি কি হচ্ছে এর মধ্যে পড়ছে। আর লাইকোপোডিয়াম সারনাম, লাইকোপোডিয়াম ক্লাভাটাম, লাইকোপোডিয়াম ডেনসাম, এগুলি কার মধ্যে পড়ছে এর মধ্যে পড়ছে। তাহলে আমরা জানলাম যে দুটো পার্টের যে ভাগ, দুটো পার্টের ভাগ এবং তাদের মধ্যে যে ডিস্টিংগুইশ যে ফিচার্স গুলি কিন্তু জানলাম। এবার আমরা লাইকোপোডিয়াম সম্বন্ধে আমরা জানবো, লাইকোপোডিয়ামের স্টেম কিরকম টাইপের দেখতে হয়, লাইকোপোডিয়ামের যে রুটস কেমন টাইপের দেখতে হয় সেটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে, কি হচ্ছে কাশি হচ্ছে। দেখো রুট, দেখো রুট কেমন টাইপের দেখতে হয়, দেখো ফার্স্ট ফর্ম দ্য রুট দ্য এফিমেরাল, ইম্পর্টেন্ট, দেখো এদের যে প্রথমে যে রুটটা যে গঠন করে সেটা এফিমেরাল টাইপের কিন্তু তুমি দেখতে পাবা। আচ্ছা, আচ্ছা,
ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ সবাই। আর হচ্ছে এফিমেরাল, ঠিক আছে। এফিমেরাল, এফিমেরাল মানে কি বলতো, ক্ষণস্থায়ী, মানে হচ্ছে যাকে বলে ক্ষণস্থায়ী, মানে খুব বেশি স্থায়ী নয়, ঠিক আছে। ওল্ডার প্লান্ট হ্যাভ বিন অ্যাডভেন্টেটিয়াস, পরবর্তী ক্ষেত্রে যেগুলি বয়স্ক গাছ তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাডভেন্টেটিয়াস রুট তুমি দেখতে পাবে। উম, ঠিক আছে। আর দি অ্যারাইজেন্স ফ্রম দ্য পেরি সার্কেল এবং দ্য এন্ডোডার্মিস, এই যে রুটস গুলো তুমি সবকিছু তৈরি হয় কোথা থেকে হয়, যে রুটস এর যে ফেরি সার্কেল বা এন্ডোডার্মিস থেকে কিন্তু এই রুটস গুলো তুমি অ্যারাইজ হয়, হ্যাঁ, যে থাকে, বেরিয়ে আসে। তাহলে হচ্ছে প্রথমে কি এফিমেরাল হয়, তারপরে কি আস্তে আস্তে কি অ্যাডভেন্টেটিয়াস রুটস এ হয়। নেক্সট স্টেম, এদের কাণ্ড তুমি কেমন টাইপের দেখতে পাও, কাণ্ড, রুট কাণ্ড একটা উইক হবে, দুর্বল এবং স্লেন্ডার, মানে সরু হবে, রাইজোমেটাস হয়। এই যে স্টেম গুলি রাইজোমেটাস হয়, রাইজোমেটাস হয়। তার মানে কি বলছে দেখো, ইরেক্ট হয়, হ্যাঁ, পেন্ডেন্ট হয়, পেন্ডেন্ট হয়, দুলের, ধরুন একটু দুলের মতন ঝুলানো টাইপের হয়, ঠিক আছে। ক্রিপিং হয়, লতানো হতে পারে, ইন দা আদার্স, এছাড়া অন্যান্য হতে পারে। নেক্সট বাঞ্চ, বেসিক্যালি এটা ডাইকোটোমাসলি বাঞ্চ হয়, আম, দ্বিমুখী হয়, দুটো মুখ দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। নেক্সট সামটাইম আর অনেক সময় এটা মোনোপোডিয়াল, একটা লম্বা স্টেম টাইপের হয়, ওকে। স্টেম আর বাঞ্চ আর দ্য কভার্ড উইথ দ্য লিভস, দেখো স্টেম আর বাঞ্চ কি দিয়ে তৈরি, কি দিয়ে কভার থাকে, তুমি তো অবশ্যই, আমি বললাম যে স্টেম আর বাঞ্চ কভার থাকে কিসে, লিভস দিয়ে, হচ্ছে পাতা দিয়ে, ওকে, বুঝলো। নেক্সট, আচ্ছা এবার তুমি যদি লিভটা দেখো, লিভ দেখো বিভিন্ন, যে পিসি স্ট্রের লিভ গুলি কিন্তু বিভিন্ন রকমের, কারো বেশি বড়, কারো কি সরু, তাই না, আমরা কিন্তু এর আগে পড়লাম, আবার ছবিও দেখলাম। তাহলে আমরা এটা দেখে নিই যে লিভ গুলি কেমন হয়। লিভ দেখো, লিভ হবে দেখো সিম্পল হবে, কমপ্লেক্স নয়, সেসাইল হয়, অবশ্যই বৃন্ত হয়, বৃন্তহীন হয়, মানে এদের মধ্যে কোনো বৃন্ত থাকে না, ওটা একদম কাণ্ডের সাথে লেগে থাকে, তো ছবি দেখলে তুমি বুঝতে পারছো। স্কেল, অনেকটা স্কেল লাইক এর মতো দেখতে হয়, স্মল হয় আর মিডিয়াম ভেইন হয়, মাঝখানে মিডিয়াম জায়গায় মাইক্রোফাইল বলা হয়, মিডিয়াম ভেইন হয়। নেক্সট স্পাইরালি অ্যারেঞ্জ, মানে দেখো একটা স্পাইরালি অ্যারেঞ্জ, মানে একটা কাণ্ডের পাশে পুরো স্পাইরালি ভাবে কি হয়, এরা হচ্ছে গঠন করে, ঠিক আছে। এবং ডেন্স হয়, ঘন হয়, স্টিমের ঘন, পুরো একদম গায়ের সাথে গা সেটে, দেখো এই 1 নম্বর ছবি দেখো, তুমি ভালো মতো তুমি দেখতে পাচ্ছ, এটা ডেন্স হয়। যেমন হচ্ছে দেখো ডিকিউসেটেড হবে, ডিকাসেট হয় বা হোললি অ্যারেঞ্জমেন্ট হয়, মানে কিছু কিছু ছেড়ে ছেড়ে হবে, বা একদম মানে যে এরকম প্রথমে ছবির মতন কিন্তু দেখতে হবে, ঠিক আছে, এরকম বলা হয়, এইরকম ফর্মে তুমি তুমি লিভ তুমি দেখতে হবে। এবার দেখো, লিভস এর উপরে ভিত্তি করে এটা দুটো ভাগে ভাগ করা আছে, একটা আইসোফাইল ভাবে, এক এক নম্বর ভাগকে আইসোফাইলাস বলা হয়, আর একটা ভাগকে দেখো অ্যানাইসোফাইলাস বলা হয়, ঠিক আছে। লিভস এর উপরে ভিত্তি করে দুটো কি হচ্ছে, জল খাই নাকি। আইসোফাইলাস এবং দেখো অ্যানাইসোফাইলাস। দেখো 1 নম্বর কি, অল লিভস আর আদার দা সেম টাইম, দেখো পায়, সব পাতা পায় একই রকমের হয়, যেহেতু আইসো মানে সেম, মানে দেখো সেম, আইসো মানে বুঝতে, আইসো মানে তো আমরা বুঝি যে সেম, তাই না, আইসো মানে আমরা বুঝি যে সেম। আর আচ্ছা, ভিডিও মিডিও হচ্ছে তোমার, হ্যাঁ ঠিক আছে, হচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট, ডিফারেন্ট টাইপস অফ লিভ, দেখো অ্যানাইসো মানে হচ্ছে ডিফারেন্ট, অ্যানাইসো মানে এটা ডিফারেন্ট, ঠিক আছে। যেমন দেখো ইন দা এল ভলু বাইলে, দেখো এল হচ্ছে ভলিউ বাইলে, দেখো 4 রকমের লিভস তুমি দেখতে পাবা, 4 রকমের লিভস তুমি দেখতে পাবা। 1 নম্বর দেখো, টু লেটারাল রো ইজ লার্জ অ্যান্ড ফ্যালকেট লিভস দেখতে পাবা, মানে যে নিচের যে দুটো ল্যাটারাল রোতে তুমি দেখতে পাবা যে বড় এবং হচ্ছে ফ্যালকেট টাইপের পাতা তুমি কিন্তু দেখতে পাবা, ঠিক আছে। ওয়ান ভেন্টালে দেখো স্মল হেয়ার লাইক স্ট্রাকচার তুমি দেখতে পাবা, ঠিক আছে, মানে ছোট্ট চুলের মতন স্ট্রাকচার তুমি দেখতে পাবা। আর ওয়ান ডরসাল রোতে মিডিয়াম সাইজ তুমি সার্কুলার দেখতে পাবা, ঠিক আছে। তাহলে দেখো এদের হচ্ছে পাতার যে ভিন্নতার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করেছে, একটা আইসোফাইলাস বলবো, যেটা হচ্ছে একই টাইপের দেখতে পাতা, আর 2 নম্বর কি বলবো, অ্যানাইসোফাইলাস, যেটা ডিফারেন্ট টাইপ অফ দেখতে পাতা হয়, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল দেখো এল ভলিউবাইলের মধ্যে তুমি দেখতে পাবে 4 ধরনের পাতা, দুটো লেটারাল রোতে দেখবা, একটা ভেন্ট্রালে দেখবা, আর একটা ডরসাল রোতে দেখবা। তাহলে আশা করি বুঝতে পারছো। এ দেখো, তাহলে দেখো আছে রুটস এবং দেখো স্টেম, দেখো
রুট দেখো, এটা এই যে তুমি দেখো স্টেম দেখে স্টেমের দেখো গায়ে দেখো সব দেখো স্পাইনের মতন দেখো অনেক লিভস দেখো রয়েছে, এবং নিচে দেখো রুটস দেখতে পাচ্ছ, রুটস তুমি দেখতে পাচ্ছ। এদের তুমি যদি অ্যানাটমি দেখবো, যে তুমি যদি অ্যানাটমি যদি রুটটা দেখো, তাহলে খুব ভালো করে তুমি বুঝতে পারবা যে এদের যে ফিচার্স, এদের যে পার্থক্য একে অপরের সাথে, যে রুটসের যে গঠন, সেটা তুমি কিন্তু এখানটা ছবির মাধ্যমে দেখতে পাবে। এটা হচ্ছে দেখো টিএস, একটা লাইকোপোডিয়াম টিএস এর অ্যানাটমি দেখো, ছবি দেখো, মাইক্রোস্কোপিক দেখো ভিউ। ওকে, যে ক্রস সেকশন শো দা তিনটে ডিস্টিং তুমি রিজিয়ন দেখতে পাবে। একটা দেখবা তুমি এপিডার্মিস, তুমি দেখবা 1 নম্বর তুমি এপিডার্মিস দেখবা, 2 নম্বর তুমি কর্টেক্স দেখবা, আর 3 নম্বর তুমি দেখবা স্টিলি দেখবা। দেখো এইখানটায় এই যে যে জেনাস গুলি তুমি দেখছো, যে যে পিসিস গুলি দেখবা, এদের দেখো স্টিলার স্ট্রাকচারের উপর ভিত্তি করে বিভিন্ন রকম পার্টসে ভাগ করা হয়। ঠিক আছে, বিভিন্ন জেনাসে আলাদা হয়ে যায় অনেক অনেক অনেকে। তো আমরা দেখবো যে এপিডার্মিস, এপিডার্মিস কি হবে দেখো, সিঙ্গেল লেয়ারের হবে, হ্যাঁ, থিন ওয়াল হবে একটা, এবং সাবটাইপ দেওয়া হচ্ছে এটা ইউনিসেলুলার হেয়ার থাকে, বাইরে দেখো একটা করে লেয়ারে ইউনিসেলুলার হেয়ার থাকে। ওকে, তাহলে বুঝতেই পারছো ইউনিসেলুলার হেয়ার থাকে। আচ্ছা, এটা পরে জল খাবো একটু। কর্টেক্স দেখো মাঝখানে দেখো এপিডার্মিস, এবং দেখো এন্ডোডার্মিসের মাঝখানে দেখো কর্টেক্স রিজিয়ন থাকে। এই কর্টেক্স রিজিয়নকে একটা দুটো ভাগে ভাগ করা যেতে পারে, এটা আউটার কর্টেক্স এবং দেখো ইনার কর্টেক্সে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো কম্পোজ, এটা কি হয়, প্যারেনকাইমাটার সেল থাকে। ওল্ডেস্ট দেখো, ওল্ডার রুট হ্যাভ বিন থিক ওয়ার্ল্ড সেল। দেখো মেকানিক্যাল, এখানে যে ওল্ডার যে রুটস তুমি দেখতে পাবা, সেই রুটগুলি কি করে দেখো মেকানিক্যালি সাপোর্ট করে। ঠিক আছে, স্টিলি, এদের দেখবা স্টিলে তুমি পোটো স্টিলে দেখবা, আর মোনার্ক হবে, হ্যাঁ, ওয়ান হচ্ছে পোটোজাইলেম থাকে, আর ডায়ারকে দেখো, মোনার্ক মানে একটা পোটোজাইলেম থাকে, আর যখন দুটো পোটোজাইলেম থাকে তাকে ডায়ার বলবো। আর হচ্ছে টায়াক কাকে বলে, থ্রি পোটোজাইলেম থাকে। তাহলে ইম্পর্টেন্ট স্টিলের উপরে ভিত্তি করে একটা এরা মোনার্ক, ডায়াক এবং হচ্ছে টায়ার, তিন ধরনের দেখতে পাবে। এবং জাইলেম হচ্ছে কার্ভ টাইপের দেখবে, আর ফ্লোয়েম লাই ইনটু দা বিটুইন দা আর্ম অফ জাইলেম। জাইলেম বাহুর হচ্ছে মধ্যে কিন্তু তুমি ফ্লোয়েম দেখবা। তাহলে এটা হচ্ছে লাইকোপোডিয়াম একটা হচ্ছে অ্যানাটমিক্যালি ভিউ, যে মাইক্রোস্কোপিক ভিউ, তার যে যে সেলিয়েন্ট ফিচার্স তুমি কি কি দেখতে পাবা, সেগুলো তোমার হচ্ছে এর মাধ্যমে বোঝানো হচ্ছে। আর পাশে দেখো ছবি, দেখো ছবির মাধ্যমে তুমি বুঝতে পারছো যে কেমন টাইপের লাইকোপোডিয়ামের স্টেম আছে, তোমার হচ্ছে রুটস এর কেমন টাইপের দেখতে হয়, অ্যানাটমিক্যালি ভিউ কেমন দেখতে হয়। এবার তুমি যদি দেখো অ্যানাটমি দা স্টেমে তুমি যদি দেখো, হ্যাঁ, তাহলে স্টেমে তুমি কিন্তু বিভিন্ন রকমের রকম তুমি এখানে দেখতে পাবে। এইখানটা দেখো তিনটে জোন আছে, একটা থ্রি জোন রয়েছে, তিনটে জোন রয়েছে। ওকে, আচ্ছা, দেখো জল খাই না, 1 মিনিটের জল খাই। হুম 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 হুম। জল না, একটু চা খাই, হ্যাঁ, দুধ চা। বাহ, শান্তি। আচ্ছা, তিনটে জোন রয়েছে, একটা এপিডার্মিস রয়েছে, আগের মধ্যে দেখো কোর্টেক্স রয়েছে, একটা তুমি দেখবা এন্ডোডার্মিস তুমি দেখবা, আগেরটা তুমি দেখলে না, এখানে কিন্তু এন্ডোডার্মিস দেখবে। এপিডার্মিস যেটা হচ্ছে প্রোটেক্টিভ লেয়ার, বাইরের একটা লেয়ার থাকে যা সেলটাকে রক্ষা করে ভেতরের সেলগুলি, এবং দেখো থিক আউটার ওয়াল উইথ দা কিউটিকল। এদের দেখবা বাইরে যে এপিডার্মিস তুমি যদি দেখো, তাহলে এদের হচ্ছে এপিডার্মিসের গায়ে কি দেখো তো, বাইরে কিউটিকল থাকে, তাহলে কিউটিকল থাকে, এবং থিক থিক মোটা ওয়াল থাকে, মোটা থিক ওয়াল থাকে। ঠিক আছে, নেক্সট 1 নম্বর কর্টেক্স কি হয়, নেচার ভ্যারিজ উইথ দ্য পিসিস অ্যান্ড দ্য স্টেম ডায়ামিটার। দেখো এটা নেচারের কর্টেক্সটা মোটা হবে না সরু হবে, তার নেচারের উপরে ভিত্তি করে হয়, নেচারের উপরে ভ্যারিজ করে। ঠিক আছে, যেবার নেচার এবং পিসিস এর উপরে ভিত্তি করে। ঠিক আছে, এবং দেখো তুমি দেখো 1 নম্বর দেখো হোমোজেনাস
তুমি যদি হোমোজেনাস এবং হেটেরোজেনাস দু রকম তুমি দেখতে পাবা। হোমোজেনাস মানে কি হয়, যেটা হচ্ছে কর্টেক্সটা পায় টোটালি কি হবে প্যারেনকাইমাটা সেল দিয়ে তৈরি, ঠিক আছে, টোটালি প্যারেনকাইমাটা সেল দিয়ে তৈরি। আর হেটেরোজেনাসটা হচ্ছে তোমার হচ্ছে তিনটে জোন রয়েছে, একটা আউটারটা হচ্ছে কোলেন কাইমা, ভালো দেখো ইম্পর্টেন্ট দেখো, আউটারটা কিন্তু কোলেন কাইমা এবং মিডলে হচ্ছে তোমার প্যারেন কাইমাটা সেল থাকবে এবং ইনারে তুমি স্ক্লেরেন কাইমাটা সেল তুমি দেখতে পাবে। তাহলে দেখো ইম্পর্টেন্ট দেখো এদের যে স্টেম তুমি যদি দেখতে চাও দেখো, তাহলে দেখবা যে আহ, কিছু হোমোজেনাস টাইপের স্টেম তুমি দেখবা এবং হেটেরোজেনাস টাইপের তুমি কর্টেক্স এখানে দেখবা। কর্টেক্স যেটা হচ্ছে পুরো প্যারেনকাইমাটা সেল দিয়ে তৈরি, দেখো হোমোজেনাস বলবো। আর হেটেরোজেনাস বলবো তিনটে জোনে ভাগ হয়, একটা আউটার কোলেন কাইমাটাস, আউটারটা যাকে কোলেন কাইমাটাস বলবো, মিডল হচ্ছে প্যারেনকাইমাটাস বলবো এবং ইনারটা হচ্ছে স্ক্লেরেন কাইমাটাস বলবো। আউটার এবং হচ্ছে মিডল এবং হচ্ছে ইনার তিনটে ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, তো বুঝতেই পারছো তিনটে সেল দিয়ে তৈরি। এন্ডোডার্মিস কি হচ্ছে দেখো, ভেতরে দেখো ইয়ং স্ট্র্যান্ডের ডিস্টিং ফিচার্স তুমি দেখতে পাবে এবং স্টিলি, এদের স্টিলি কি হচ্ছে পোটো স্টিলি হয়, ঠিক আছে। নেক্সট, এবার দেখো তুমি যদি স্টিলি দেখো, খুব ইম্পর্টেন্ট স্টিলিটা, খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকমের স্টিলি তুমি এখানে দেখতে পাবে, হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট। তাহলে আমি স্টিলিটা একটু পড়িয়ে দিই তোমাদের। হুম 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 হুম। তাই তো, সামনে পরীক্ষা, সবার পরীক্ষা ভালো মতো পড়াশোনা করো আর পড়তে থাকো, প্রতিদিন ক্লাস দেখতে থাকো আর প্রতিদিন লাইভে আসার চেষ্টা করো। আচ্ছা, হ্যাজ হ্যাজ অনলি প্রাইমারি জাইলেম অ্যান্ড প্রাইমারি দেখো ফ্লোয়েম, মানে দেখবা তুমি প্রাইমারি প্রথমে দেখো যে প্রোটোস্টিলের মধ্যে দেখবা কি প্রাইমারি জাইলেম প্রাইমারি ফ্লোয়েম থাকবে, স্টিলিতে দেখো প্রোটোস্টিলি থ্রি নো পিট। আচ্ছা, এখানটা খুব ইম্পর্টেন্ট দেখো, এখানে কোনো পিট থাকে না, এটা খুব ইম্পর্টেন্ট, তুমি কিন্তু এটা দেখো যে রাইনিয়া এবং সাইলোপসিডার মধ্যে তুমি যে পার্থক্য তুমি যে দেখবা সেটার মধ্যে দেখো পিট থাকবে কিন্তু এর মধ্যে কিন্তু পিট থাকে না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার্স লাইকোপোডিয়ামে। এবার দেখো জাইলেম ফর্ম দা সেন্ট্রাল কোর এবং সারাউন্ডেড বাই, দেখো অবশ্যই জাইলেম কি সেন্ট্রালে থাকে আর বাইরে ফ্লোয়েম থাকে, প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাবে তুমি এই ধরনের কে বলে জাইলেম, দেখো এন্ডার্ক ভিবিআই, হ্যাঁ এন্ডার্ক টাইপের দেখতে হয়। তিন ধরনের প্রোটোস্টিল তুমি দেখতে পাবে, একটা অ্যাক্টিনোস্টিল, ইম্পর্টেন্ট পরীক্ষার পারপোসে। তারপর দেখো এই যে ভিবিআই, দেখো ভিবিআই আমি বলবো কারণ এইখানটা হচ্ছে তুমি এর ভিত্তির উপরে দেখো বিভিন্ন রকমের জেনাসে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই জেনাসগুলি তোমাকে পটশ্রী জেনাসগুলির নাম দিয়ে পটশ্রীর নামও দিতে পারে বা পটশ্রীর নাম দিয়ে তোমাকে জেনাসগুলি কার মধ্যে দেখা যায় সেটাও দিতে পারে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি এই পার্ট থেকে। দেখো অ্যাক্টিনোস্টিলি দেখা, যেটা জাইলেম কিরকম দেখতে হয়, স্টার শেপ হবে, ফ্লোয়েম বিটুইন দ্য জাইলেমের মাঝখানে থাকে, দেখো অ্যাক্টিনোস্টিলি দেখো স্টার শেপ থাকে, জাইলেম আর ফ্লোয়েম দেখো কি হচ্ছে এটা? দেখো অ্যাক্টিনোস্ট্রিতে আইল্যান্ড দেখো স্টার শেপ হয় আর ফ্লোয়েম দেখো আচ্ছা আর অফ দ্য জাইলেমের মাঝখানে থাকে বা জাইলেমের হচ্ছে কেন্দ্রে থাকে। যে এই অ্যাক্টিনোস্ট্রি দেখা যায় কি হচ্ছে, দেখো হচ্ছে সেলাগা এবং দেখো হচ্ছে সেরাটাম, ইম্পর্টেন্ট দেখো যে লাইকোপোডিয়াম, সেলেগো এবং সেরাটামে তুমি অ্যাক্টিনোস্টিলে দেখতে পাবা, তাহলে এখানে দেখে রাখো ইম্পর্টেন্ট। আবার দেখো 2 নম্বর কি আছে দেখো প্লেকটোস্টিলি, দেখো প্লেকটোস্টিলি দেখা যায় জাইলেম ইজ দা ফর্ম দা প্লেটের মতন দেখতে, নাম থেকে প্লেকটো, ছবি দেখো প্লেকটোস্টিলি, এখানে ছবি দেখো প্লেকটোস্টিলি প্লেটের মতন দেখতে হয়, কাদের মধ্যে দেখা যায় লাইকোপোডিয়াম হচ্ছে ক্লাভাটামে দেখতে পাবা, লাইকোপোডিয়াম হচ্ছে নিউলেটামে তুমি দেখতে পাবা, প্লেকটোস্টিলি লাইকোপোডিয়াম ক্লাভাটাম, লাইকোপোডিয়াম নিউলেটামের তুমি দেখতে পাবা প্লেকটোস্টিলি। আর কিছু তুমি মিক্স টাইপের প্রোটোস্টিলে তুমি দেখতে পাবে, ইম্পর্টেন্ট কিছু মিক্স টাইপের দেখতে পাবে প্রোটোস্টিলে, যেমন জাইলেম আর ফ্লোয়েম কি হবে ইউনিফর্মলি ডিস্টিংক্ট, দুটো দেখো আলাদা আলাদা ভাবে রয়েছে, যেমন হচ্ছে এর সার নামে তুমি কিন্তু লাইকোপোডিয়াম সার নামে,
তাহলে এখান থেকে আবার আমি রিপিট করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট, যে স্টিলি এদের প্রোটোস্টিলে তুমি দেখতে পাবা প্রাইমারি জাইলেম আর প্রাইমারি ফ্লোয়েম দিয়ে গঠিত। এবং দেখো স্টিলি এদের মধ্যে কিন্তু এখানটায় কিন্তু কোনো রকমের পিত থাকে না, ওকে। জাইলেম যেটা হচ্ছে জাইলেম ফর্ম দ্য সেন্ট্রাল কোর সারাউন্ডেড বাই দ্য জাইলেম মাঝখানে থাকে, এবং তার সারাউন্ডেড বাই ফ্লোয়েম থাকে। জাইলেম গুলি কিরকম থাকে, এক্সাক্ট থাকে, খুব এন্ডার্ট নয়, এক্সাক্ট থাকে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। এবং এদের হচ্ছে অনেক ধরনের স্টিল মেনলি তিন ধরনের তুমি দেখতে পাবে। একটা অ্যাক্টিনোস্টিল, যেটা হচ্ছে স্টার শেপ সেলি থাকে, যেটা হচ্ছে কালের ক্ষেত্রে দেখা যায় লাইকোপোডিয়াম সেলাকো আর লাইকোপোডিয়াম হচ্ছে সেরাটাম। দুটো এসছে নাম দেখো, লাইকোপোডিয়াম সেরাটামে তুমি অ্যাক্টিনোস্টিলে তুমি দেখবে। এবং প্লেকটোস্টিলে লাইকোপোডিয়াম ক্লাভাটাম, লাইকোপোডিয়াম যে কম্প্যানিউলেটাম, এদের ক্ষেত্রে প্লেকটোস্টিলে দেখবে। প্লেট দেখো একটু মনে রাখার জন্য দেখো, এস এস থাকলে হচ্ছে অ্যাক্টিনোস্টিলে, যদি স্টার স্টার হয়ে গেল, আর হচ্ছে প্লেটের মধ্যে তাই হচ্ছে সি দিয়ে নাম হবে। প্লেকটোস্টিলে সি আছে, তাই হচ্ছে ক্লাভাটাম আর কম্প্যানিউলেট। আর মিক্স প্রোটোস্টিলে হচ্ছে এল লাইকোপোডিয়াম সার নামে। এটা কোনো মনে রাখা না, জাস্ট তুমি যদি এটা ক্লু হিসাবে ধরো, ক্লু হিসাবে ধরো, এগুলোকে হয়তো মনে রাখা সম্ভব হয় না, তো এটা ক্লু হিসাবে ধরলে তোমার তাহলে এটা পুরোটা মুখস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তো তোমার এটা মুখস্থ করতে একটু সুবিধা হবে, ভালো হবে। নেক্সট। অনেক বড়, বুঝতে পারলো, অনেক বড়। আচ্ছা, আমি হাফ পড়ে দিচ্ছি, হাফ আমি নেক্সট দিন পড়াবো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি পড়ে দেবো সম্পূর্ণ, ঠিক আছে? অনেক বড়। হুম, 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 হুম। এবার দেখো অ্যানাটমি অফ দ্য লিফ। দেখো লিফের যে অ্যানাটমি তুমি যদি দেখো, তা তুমি এখানে দেখতে পাবা যে লিফের যে অ্যানাটমিটা কেমন টাইপের হবে, দেখো। পাশে দেখো ছবি আছে, ঠিক আছে? একটুখানি আমি আরেকটু আসছি, হ্যাঁ। কে এসে দেখে আসি, তারপরে তোমাকে আমি আবার আসছি, হ্যাঁ, 2 মিনিট লাগবে, 2 থেকে 1 মিনিট। ওকে, চলে এসেছি। আচ্ছা, এই পড়ে গেল রে, পড়ে গেল। উম, দেখো আমি লিফের অ্যানাটমিটা এবার হবে, দেখো। দেখো লিফে অ্যানাটমি যে পাতার, দেখো যদি আমি টিএস করি, ট্রান্সভার্স সেকশন করি, তাহলে পাতার যে ছবিটা তুমি কিন্তু এরকম টাইপের দেখতে পাবে, ঠিক আছে? এরকম টাইপের তুমি দেখতে পাবে। দেখো বাইরে দেখো এপিডার্মিস রয়েছে, ভেতরে দেখো ভাস্কুলার বান্ডল রয়েছে, স্টোমা রয়েছে, এবং দেখো মেসোফাইল রয়েছে, আর ইন্টারসেলুলার পেস রয়েছে, দেখো মাঝখানে দেখো। আর ম্যাক্সিমাম দেখো প্যারানকাইমাটা সেল দিয়ে তৈরি। এবং দেখো এটা হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভাটাম, যে তুমি পড়লে এখনই ছবিও দেখেছো। তার যে হচ্ছে পাতার যে ট্রান্সভার্স সেকশন যেটা, সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই ছবির মাধ্যমে।
আচ্ছা, পাতা কেমন টাইপের দেখতে হয় দেখো, বিভিন্ন রকমের হয় কিন্তু অনেকটা সরু টাইপের হয়, অনেকটা দেখতে অনেকটা কিরকম বলতো, ট্রায়াঙ্গুলার শেপ, মানে হচ্ছে সরু ত্রিভুজাকৃতির মতন বেশিরভাগ তুমি কিন্তু দেখতে পেলে, ত্রিভুজাকৃতি তাই না? বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে দেখো পাতা, এই যে পাতা দেখো, পাতা দেখো ট্রায়াঙ্গুলার টাইপের ইন দা আউটলাইন, আউটলাইন গুলো ট্রায়াঙ্গুলার টাইপের দেখতে হয়। আউটার এপিডার্মিস কভার এ থিক কিউটিকল। দেখো, দেখো আউটার যে তুমি যদি দেখো, আউটার এপিডার্মিস এর বাইরের যে এপিডার্মিস রয়েছে সেখানটা কি কভার হয় দেখো, ঠিক দেখো কিউটিকল দেখো, যে পুরো, হ্যাঁ পুরো কিউটিকল নিয়ে তৈরি বাইরের আউটার, এবং মোটা ওয়াল থাকে, আমরা কিন্তু অলরেডি আমরা পড়েছি স্টেমের ক্ষেত্রে, কিন্তু এদের ক্ষেত্রে কি মোটা না হলেও সরু হলেও কিন্তু বাইরে একটা মোটা হচ্ছে কিউটিকলের দেখো একটা প্রলেপ থাকে, যাতে জল যেন সহজে না বাষ্পমোচন হয়, বাষ্পমোচন নয়, ঠিক আছে, ট্রান্সপোর্টেশনের যেন খুব বেশি না হয়। নেক্সট, স্টোমাটা আর দ্য প্রেজেন্ট দেখো অন দ্য বোথ অন সারফেস, বোথ সারফেস, এই ধরনের কে বলে অ্যাম্ফি স্টোমাটাস বলে। দেখো স্টোমাটা দুটোর দিকে হতে পারে, হচ্ছে আপার সারফেস এবং লোয়ার সারফেস দুটোতেই হতে পারে। এটা এই ধরনের স্টোমাটাকে আমরা কি ধরনের স্টোমাটা বলবো? অ্যাম্ফিস্টো অ্যাম্ফিস্টোমাটাস। তাহলে অ্যাম্ফিস্টোমাটাস তুমি কি আশা করি বুঝতে পারলে। এবং দেখো এল লাইকোপোডিয়াম হচ্ছে ক্যাম্পানিউলেটাম, এবং লাইকোপোডিয়াম ভলিউবাইল, তার স্টোমাটা কিরকম টাইপের হচ্ছে হাইপোস্টোমাটাস, কনফাইন ইন দ্য লোয়ার সারফেস। লোয়ার সারফেসে তুমি কি দেখবা? হাইপোস্টোমাটাস তুমি কিন্তু দেখবা। লোয়ার সারফেসে তুমি কি দেখবা? হাইপোস লোয়ার সারফেসে হাইপোস্টোমাটাস টাইপের তুমি কিন্তু সমৃদ্ধ তুমি কিন্তু দেখতে পাবে। মেসোফিল আনডিফারেন্সিয়েটেড, মানে কোন রকমের এদের ডিফারেন্সিয়েটেড হয় না, মানে একই রকমের হয়, বিভেদহীন হয়, এবং মেইড অফ দ্য ক্লোরোফাইলাস সেল দিয়ে তৈরি। ইম্পর্টেন্ট দেখো, মেসোফাইল কি নিয়ে তৈরি দেখো, ক্লোরোফাইলাসে, আর এরা কি হয়? আনডিফারেন্সিয়েটেড, ঠিক আছে। নেক্সট, এবং এ মিডিয়ান কনসেন্ট্রিক ভাস্কুলার, দেখো এর মাঝখানে দেখো মিডিয়ান কনসেন্ট্রিক দ্য ভাস্কুলার বান্ডেল উইথ দ্য জাইলেম সারাউন্ডেড দ্য ফ্লোয়েম, ফ্লোয়েম এবং জাইলেম দিয়ে কি হয়? ছড়িয়ে থাকে। তাহলে মধ্যকেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল থাকে, সেটা হচ্ছে ফ্লোয়েম দ্বারা, জাইলাম কি হচ্ছে? সমৃদ্ধ থাকে। তাহলে তুমি অ্যানাটমি দ্য লিভ তুমি দেখতে পেলে। আমি, আচ্ছা তাহলে আমি আজকে এতক্ষণই পড়ালাম, ঠিক আছে, বাকিটা আমি নেক্সট দিন পড়াবো, ঠিক আছে, যেটা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে আমি একটু আবার তোমাদের একটু রিপিট করে দিই, এটা খুব ভালো হবে অনেকের, যে রিপিট করলে মনেও থাকবে, আবার রিভিশন হয়ে যাবে। চলো চলো, প্রথমে যে আমি আসে, চলো, লাইকোপোডিয়াম দেখো সাবডিভিশন, লাইকোপসিডা, অর্ডার লাইকোপোডিয়াস, ফ্যামিলি লাইকোপোডিয়াস এর মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে লাইকোপোডিয়ামের বিভিন্ন রকম, ক্লাবমোস বলা হয়, কাউন্ট পাইন বলা হয়, এছাড়া 400 পিসিস রয়েছে, 33টা পিসিস হচ্ছে ইন্ডিয়াতে রয়েছে। এল সার নাম, তারপরে হচ্ছে এল ক্লাভাটাম, এল সেরাটাম, এল ভলিউভা, এগুলি পিসিস গুলো রয়েছে। হ্যাবিটেট তুমি দেখো ওপেন উড, ল্যান্ডে ময়েস্ট অ্যাসিডিক পরিবেশ হয়। কিছু এপিফাইটিক দেখবা, যেটা হচ্ছে ফ্ল্যাগমারিয়া দেখবে, ইরেক্ট সার্ভি দেখবে, ক্লাভাটামের ক্ষেত্রে দেখবা কিপিং আছে, এর সার নামে তুমি দেখবে, এবং কিছু এরা ইরেক্ট হয়, ঠিক আছে। ছবি এরকম আমরা দেখে নিলাম। দেখো ছবি, লাইকোপোডিয়াম ক্লাভাটাম দেখো এরকম টাইপের দেখতে ছিল। লাইকোপোডিয়াম হচ্ছে ভলিউবাই, লাইকোপোডিয়াম ফ্ল্যাগমারিয়া, লাইকোপোডিয়াম হচ্ছে সেরাটাম, লাইকোপোডিয়াম ইনান্ডেটাম, দেখো ছবি দেখো ইনান্ডেটাম। নেক্সট লাইকোপোডিয়াম সান্নাম, ঠিক আছে, সান্নাম দেখো ছোট সেল লেভেলে। দেখো এটা এক্সটার্নাল, দেখো প্ল্যান্ট বডি স্পোরোফাইটিক হয়, তিনটে ভাগে ভাগ করা যায় প্ল্যান্ট বডি, স্পোরোফাইটিক বডিকে, রুট, স্টেম এবং লিভস কে। এটা দুটো ভাগে সাবজেনাস বলা হয়েছে, দেখো ইরোস্ট্যাচেরা, আর হচ্ছে ফেলোস্ট্রাচা, কে ভাগ করে তাদের যে ডিফারেন্সিয়েটেড দেখো ফিচার্স গুলি রয়েছে, তার মধ্যে আন্ডারে পড়ছে। লাইকোপোডিয়াম রুট স্টেমের দেখো তিনটে ভাগে ভাগ, দুটো রুট স্টেমে দেখো রুটস এর কিছু আমরা পড়েছি, এবং স্টেমের যে ফিচার্স গুলি পড়ানো হয়েছে। লাইকোপোডিয়াম লিভস এর যে ফিচার্স আমরা দেখলাম যে পড়ানো হয়েছে। লাইকোপোডিয়াম লিভস দু রকমের হয়, আইসোস্পাইরাল আর অ্যানাইসোস্পাইলাস। লাইকোপোডিয়াম ভলিউবাইলের মধ্যে 4 রকমের লিভস তুমি দেখতে পাবে, ছবি দেখলে তোমাকে এখানে করে দেয়া আছে। তুমি আমরা এখনই দেখলাম যে তিনটে ভাগে ভাগ করা যায়, এপিডার্মিস, কর্টেক্স আর স্টিলি। স্টিলের উপরে ভিত্তি করে অ্যানাটমিটা স্টেমে তুমি দেখলে, স্টেমের ক্ষেত্রে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে হোমোজেনাস, হেটেরোজেনাস তুমি এখনই পড়ানো হলো। এবং স্টিলিতে তো এখানে তিন ধরনের স্টিলি তুমি দেখতে পাবে, জাইলাম এন্ডার এক্সার্ভ হয়
অ্যাক্টিনোস্ফিয়ারে তুমি দেখলে কি এস সেলাগো আর হচ্ছে এস সেরাটাম তুমি দেখবে অ্যাক্টিনোস্টিলি ক্লাভাটাম এবং হচ্ছে কম্পানিউলেটাম প্লেক্টোস্টিলি এবং লাইকোপোডিয়াম সার নামে তুমি দেখবে হচ্ছে মিক্স ফটোস্টিলি তুমি দেখবে। লিফের অ্যানাটমি তুমি এখনই আমি দেখালাম যে লিফের অ্যানাটমি কিভাবে হয়। তো এতক্ষণই থাকলো আজকের ক্লাসে, নেক্সট ক্লাস পরবর্তী ক্লাস হবে, ঠিক আছে? টাটা, ভালো থেকো।